আজ সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ভীষণ ফ্রেশ মাইন্ডেড ছিলাম এবং মন দিয়ে কাজ করছিলাম, কিন্তু মিশোর থেকে প্রোডাক্ট এসে আমার মনটাকে একেবারে ভেঙে গুঁড়ে ছাড়খাড় করে দিল। কি হলো আমার সাথে, চলো ভিডিওটা দেখতে দেখতে জানতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। আজকের দিনটা ছিল শুক্রবার। সকালবেলা উঠেই পর আমার কাজ হলো শ্রেয়সীকে স্কুলে দিতে যাওয়া। তো তার আগে আমি কি করলাম কি, মাছটাকে ফ্রিজ থেকে বার করে রাখলাম। মাছ আর একটু চিকেন ছিল, তো ভাবলাম সেই চিকেনটাকে রান্না করে ফেলবো। রেখেছিলাম চিকেনটা সাধারণত একটু চিকেন চাউমিন করার জন্য, কিন্তু আমার মেয়ে বললো মা চিকেনটা কষা করো তাহলেই ভালো লাগবে, আর চিকেন চাউমিন করতে হবে না, আমি মিষ্টি নিয়ে চলে যাব। যেহেতু কালকে রথের মেলায় গিয়েছিলাম, একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। টিফিন প্যাক করে নিয়ে সোজা শ্রেয়সীকে নিয়ে স্কুলে চলে গেলাম। শ্রেয়সীকে স্কুলে ছেড়ে দিয়ে আমি সোজা ঘরে চলে আসলাম। আজকে আর কোনো কেনাকাটি ছিল না, এসেই আকাশটা ভালো করে দেখে নিচ্ছি, কারণ আমার কিন্তু ভিজে জামা কাপড় রয়েছে। তো কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলোকে মেলিয়ে দিয়ে এসে এই দেখো একটু ঢং করছি। কাজ করার আগে একটু মাইন্ডটাকে ফ্রেশ করে নেওয়ার জন্য এই রকম ঢং কিন্তু মাঝে মাঝে আমি করে থাকি। তোমরাও বাড়িতে ট্রাই করবে, দেখবে ভালো লাগে, কাজে ভীষণ এনার্জি পাওয়া যায়। জাস্ট মজা করলাম। যাই হোক, এবার কাজে লেগে পড়লাম। ঝটপট কিন্তু ঘরগুলো গোছাতে শুরু করে দিলাম। প্রথমেই শাশুড়ির ঘরটা ধরলাম, যেহেতু দেখলাম খাটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, তো আমার ঝাড় দিলেই হয়ে যাবে। ব্যাস, কাজটা একটু কমই আছে, তো সেই জন্য প্রথমত শাশুড়ির ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এরপর চলে আসলাম সোজা আমার ঘরে। আমার ঘরটাও ভালো করে ক্লিন করে নিলাম। বিছানাটাকে প্রথমে ঝেড়ে নিলাম, তারপরে কিন্তু বাসি সমস্ত কাজ মানে ঝাটফাট দেওয়াগুলো করে নিলাম। যেহেতু ঘর মোছার ব্যাপার নেই, কাজে দিদি এসে কিন্তু ঘরগুলো মুছে দিয়ে যায়। এরপরে কি করব ভাবতে ভাবতেই চলে গেলাম সোজা রান্নাঘরে। এবার যাব সোজা রান্নাঘরে। হ্যাঁ, তোমাদেরকে আগেই বলে দিয়েছি, দেখতেই পেলে যে কাতলা মাছ বার করে রাখলাম আর চিকেন। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের বাচ্চারা যদি শাকসবজি বেশি না খেতে ভালোবাসে, তাহলে কিন্তু এই রকম বোনলেস চিকেনগুলোকে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। যখনই একটু মুড হবে চিকেন কষা কিন্তু করে দিতে পারো। আমার শ্রেয়সী জানো তো, সবজি শাক এইগুলো মোটেই পছন্দ করতো না। আগে তো মোটেই করতো না, এখন জোর করে করে খাওয়ানো হয়, তবে সব থেকে বেশি চিকেনটাই পছন্দ করতো। তো আমি ছোটোবেলায় ওকে কি করতাম, এই রকম চিকেন কষা, যেহেতু ঝালটা কম খায় বাচ্চারা, ঝালটা কমই খাবে, তো সেই জন্য কিন্তু ঝাল কম দিয়ে চিকেন কষা করে দিতাম। এই দেখো আমার কীরকম পাগলের মতো অবস্থা, সেটা আমি আবার ক্যামেরায় বন্দি করছি, দেখো আমি কেমন পাগল। ব্যাস, তারপরেই দেখতে পেয়েছ চিকেনটাকে ভালো করে তুলে নিলাম। ভেজে নিতে হবে, যেহেতু পিস পিস করা আছে, চিকেনটাকে একটু ভেজে নিলাম। আর ভাজলে কিন্তু চিকেনের স্বাদ আরও 3 গুণ বেড়ে যায়। তোমরা খেয়ে দেখবে, ভাজা চিকেনটা কিন্তু বেশি ভালো লাগে। তো তারপরে একে একে যেভাবে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে চিকেন কষা করতে হয় তোমরা তো জানো ভাই, তোমরা সবাই আমার থেকে রান্নায় অনেক পটু। যাই হোক, দেখতেই পাচ্ছ ভালো করে কষে কষে তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো থাকলে ভালো হতো, কিন্তু টমেটো নেই বলে টমেটো সস অ্যাপ্লাই করলাম। তারপরে একটু সামান্য কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে নিয়েছি। ব্যাস, তারপরে সামান্য একটু চিনি দেবে। তারপরেই কিন্তু আবার কষানো শুরু করে দিয়েছি। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে যাও কষিয়ে যাও কষিয়ে যাও। ব্যাস, তেল ছেড়ে গেছে। এইবার আস্তে আস্তে জল ঢেলে দিতে হবে। ও না 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 না, ভুলে গিয়েছি, আমি এর মধ্যে আলু দিয়েছিলাম। হ্যাঁ, আলু দিয়ে আবার কষতে লাগলাম, কষতে কষতে এইবার কিন্তু নুন হলুদ সব অ্যাড করে দিলাম। এরপর যে ভাজা চিকেনগুলো রয়েছে, সেই ভাজা চিকেনগুলোকেও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আবার কষতে থাকবো। কষতে কষতে যখন দেখবে একেবারে কড়ার গায়ে লেগে আসছে, তখন কিন্তু সামান্য জল দিয়ে দেবে। বেশি জল দেবে না, কারণ তরকারিতে বেশি ঝোল এতে ভালো লাগবে না। একটু শুকনো শুকনো গায়ে গায়ে হবে, তবেই কিন্তু মাংসের টেস্টটা দারুণ লাগবে। ব্যাস, তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো। ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ, চিকেন কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। আর ফোটার পরে এবার একটু গরম মশলা দেবো, ও তার মধ্যে কিন্তু জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়েছিলাম, আমি বলতে ভুলে গিয়েছি। ব্যাস, আমার তো মোটামুটি চিকেন কষা রেডি। আর এর স্মেলটা যা বেরোচ্ছিল, যা দারুণ দারুণ, দেখতেই পাচ্ছ, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এরপরে চলে গেলাম নেক্সট প্রোগ্রামে। সেই প্রোগ্রামটা হলো কাতলা মাছের
কালিয়া। কাতলা মাছের কালিয়া বানাবো বলে দেখতেই পাচ্ছ 4টে বড় বড় পিসকে একেবারে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে কিন্তু তেলে ঝপঝপ করে ছেড়ে দিয়েছি, আর ঝপঝপ করে যেই ছেড়েছি সেই কিন্তু তেল ছিটকে এসে আমার গায়ে পড়েছে। কারণ কি বলো তো, এই যে কাতলা মাছটা খুব বড় ছিল, তো সেই কাতলা মাছের এই যে চামড়াগুলো থাকে না, যেগুলো ছাল বলে, তো সেই ছালটা কিন্তু বেশ পুরু ছিল। যেই টুপ করে ফুটেছে সেই কিন্তু আমার গায়ে চলে এসছে। যাই হোক, এইবার দেখলাম ফোন আসলো মিশো থেকে, মিশোর প্রোডাক্ট এসছে, তাই দৌড়ে কিন্তু বাইরে চলে আসলাম। পার্সেল যখন আসে তখন মনটা যেন ছটফট করে। কিসের জন্য বলো তো? পার্সেলটাকে ওপেন করার জন্য। কি এসেছে দেখি তো। যাই হোক, তখন তো খুললাম না, তখন পার্সেলটাকে নিয়ে এসে বাড়িতে ঘরে রেখে দিলাম। এরপরে তখনও রান্না তো আমার কমপ্লিট হয়নি, তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। ব্যাস, সেখানেও কিন্তু পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা করেছিলাম আদা রসুন পেস্ট, সেইটা আবারও বেশ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু নুন হলুদ এবং একটু যা দিয়েছিলাম সেম টু সেম, চিকেনে যা দিয়েছি সেম টু সেমই কিন্তু আমি কাতলা মাছের কালিয়াতেও সেই মশলাগুলো অ্যাড করেছি। তো দেখো না বাইরে কি পরিমাণে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। একটু আগে কিন্তু আমি বাইরে গিয়েছিলাম প্রোডাক্টটা আনার জন্য, তখন কিন্তু কোনো বৃষ্টি হচ্ছিল না। এই বৃষ্টি না যখন তখন চলে আসছে, আর জামা কাপড় রোদে দিয়ে কতবার যে দৌড়াচ্ছি আর কতবার যে ঘরে আসছি সেটা আর কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, তোমাদের সঙ্গেও কি এমনটা হচ্ছে জানাও তো দেখি। এরপর কাতলা মাছের পিসগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু আমার কাতলা মাছ রেডি হয়ে গেল। এরপরে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসেই আমার মনটা খুশখুশ করছে কখন আমি সেই প্রোডাক্টটা খুলবো। ব্যাস, প্রোডাক্টটা যখনই খুললাম আমার মুডটা পুরো অফ হয়ে গেল। আসলে প্রোডাক্টে আমি অর্ডার করেছিলাম একটা কাঁচের গ্লাসের সেট, যেখানে ছটা কাঁচের গ্লাস ছিল। কিন্তু বলবো কি ভাই তোমাদের, এটা কাঁচের গ্লাস তো না, বা কাঁচ কিনা সেটাও বুঝতে পারছি না। আমার তো ফাইবার বলে মনে হলো, কিন্তু এত পাতলা প্রোডাক্টটা আমার একেবারেই পছন্দ হয়নি। প্রোডাক্টটা খোলার পরে আমি তো বুঝতে পারছিলাম না কি করব, এটা রাখবো কি মানে আবার রিটার্ন করে দেবো, সেটা এখনও পর্যন্ত আমি স্থির করতে পারিনি। তবে দেখা যাক কি করি। যাই হোক, তারপরে আর মন খারাপ নিয়ে চলে গেলাম শ্রেয়সীকে স্কুল থেকে বাড়িতে আনতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভালো থেকো, টাটা বাই।